আজকে থেকেই থ্যাংক ইউ বলা বাদ দিন। যাতে রক্তের সাথে শিরায় শিরায় থ্যাংক ইউ বলা মিশে গিয়েছে, তার আজকে থেকে থ্যাংক ইউ না বলে এই আমি যে শব্দগুলো বা যে লাইনগুলো শিখাবো, চাইলে থ্যাংক ইউর পরিবর্তে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তাহলে চলেন আমরা আজকে শিখে নিই কি কি বলতে পারি। প্রথমত আমরা থ্যাংক ইউ না বলে বলতে পারবো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে সুনাম করা, তারিফ করা বা কোনো কিছু পছন্দ হওয়া। তাই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে, আমার আসলে এটা পছন্দ হয়েছে। কারণ থ্যাংক ইউ না বলে কি বলবো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। তারপর হচ্ছে আই ও ইউ ওয়ান। ও শব্দের অর্থ হচ্ছে ঋণী হওয়া, মানে আমি আপনার কাছে খুব বেশি ঋণী, কি আপনার কোন কিছু উপকার করেছে, আপনি তাকে থ্যাংক ইউ না বলে বলবেন কি আই ও ইউ ওয়ান, আমি আপনার কাছে ঋণী। এটা হচ্ছে অ্যাডভান্স টাইপের ওয়ার্ড। তাহলে বলবো কি আই ও ইউ ওয়ান, মানে আমি আপনার কাছে ঋণী। দুদিন পরে দেখবেন আপনি তাকে বাদ দিয়েছেন। অথবা আমরা বলতে পারবো আই উইল নেভার ফরগেট ইউর হেল্প। আমি কখনো তোমার সাহায্যটা ভুলবো না। আমরা কিন্তু বারবার সাহায্যের কথা ভুলে যাই, সাহায্যের কথা কিন্তু ভুলে যাওয়া যাবে না। আপনারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে ঋণী, আপনাদের এই সহযোগিতা আমি কখনো ভুলবো না। তাহলে কি বলবো, আই উইল নেভার ফরগেট ইউর হেল্প। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এরকম আমরা বলি না। তাহলে আমরা বলবো কি আই কান্ট থ্যাংক ইউ এনাফ, মানে আমি তোমাকে যথাযথ পরিমাণের ধন্যবাদ দিতে পারবো না, অর্থাৎ আমি এত বেশি তোমার কাছে ঋণী। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। এবার আমরা বলতে পারবো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। ওই যাদের সাথে থ্যাংক ইউটা রক্তের সাথে মিশে গিয়েছে তারা থ্যাংক ইউ বাদ দিতে পারতেছে না, তাহলে আমরা থ্যাংকের সাথে একটা ফুল যুক্ত করে দিব, থ্যাঙ্কফুল। তাহলে কি বলবো, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আমি আসলে তোমার কাছে কৃতজ্ঞ। আর আমরা যদি থ্যাংক ইউ বাদ দিই, থ্যাঙ্কফুলের পরিবর্তে আমরা লিখতে পারবো গ্রেটফুল। কি বলবো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তাহলে আমরা থ্যাংক ইউ না বলে যদি অ্যাডভান্স টাইপের এই লাইনগুলো বলি, তাহলে হয়তো বা আমাদের সেন্টেন্সগুলো আরো বেশি সুন্দর হবে। যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ।